আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 17 দিন থেকে বিকল এক্স-রে মেশিন। দুর্ভোগে রোগীরা। সোমবার দুপুর 1টা নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জানালেন চিকিৎসা করাতে আসা রোগীরা। জানা গেছে গত 17 দিন আগে জেলা হাসপাতালের এক্স-রে মেশিন চলতে চলতে বিকল হয়ে যায়। মেশিনের টিউব খারাপ হয়ে যায়। এরপর থেকে এখনো পর্যন্ত মেশিন বিকল হয়ে রয়েছে। ফলে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বা চিকিৎসা করাতে আসা রোগীদের বাইরে থেকে প্রচুর অর্থের বিনিময়ে এক্স-রে করাতে হচ্ছে। জানা গেছে জেলা হাসপাতালে প্রতিদিন প্রায় 150 জন রোগীর এক্স-রে করা হতো। বর্তমানে সেই সংখ্যক রোগীরা জেলা হাসপাতালের বাইরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে দুর্ভোগের কথা জানালেন রোগী ও রোগীর আত্মীয়রা। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডক্টর পরিতোষ মণ্ডল জানিয়েছেন, জেলা হাসপাতালে এক্স-রে মেশিন খুব প্রয়োজনীয়, তবে মেশিন বিকল হওয়ায় তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। মেশিনের টিউব খুব দামি এবং বিদেশ থেকে আনতে হয়। তার এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল খোদ এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তবে বরাত পাওয়া কোম্পানি যতক্ষণ না টিউব আনতে পারছেন ততদিন বাধ্য হয়েই তাদের এই দুর্ভোগ ভোগ করতে হবে। এ বিষয়ে কি জানিয়েছেন রোগীরা, শুনবো। শুনতেছি বিগত 1 মাস থেকে এক্স-রে বন্ধ আছে। হ্যাঁ, তাতে কি সমস্যা? আজকে বাইরে করালা? হ্যাঁ, বাইরে করাতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে এই যে সরকারি হাসপাতাল এই যে বন্ধ, কি বলবা? না, এখানে বলার কিছু নেই। ওই যে আমার হচ্ছে মেয়ে পড়ে গেছিলো, মানে গলায় ব্যথা পাচ্ছে, তো এখন হাড়ে হলেও চোট লাগছে, সেটার জন্য হাড় মানে ব্যথা, সেটার জন্য এক্স-রে লিখেছে। এসে দেখি বন্ধ। তার আগের সময় ডাক্তার দেখিয়েছি, তখন লিখেছে, তখন এসে দেখে গেছি মানে বন্ধ। তাতে আমাদের মানে এখন যদিও 300 টাকাটা লিখে রাখে, 300 টাকায় আমার পক্ষে মানে সে করা মানে সে গরিব, আমরা মনে করি গরিব মানুষ, তো আমাদের 300 টাকায় রেডি করা খুবই মুশকিল। ওই যে কি জানিয়েছেন এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ? হ্যাঁ, সে তো বুঝতে পারছি, খুবই ভোগান্তি হচ্ছে, আমারও ভোগান্তি হচ্ছে, কারণ এত মানুষের এক্স-রে হয়, সেই এক্স-রেটা বন্ধ আছে। এক্স-রেটার আসলে টিউব নষ্ট হয়েছে, এটা খুব দামি জিনিস এবং সেটা আমাদের স্টেটে তো পাওয়াই যায় না। এবং সেই যে কোম্পানি, তারা হচ্ছে গিয়ে অন্য স্টেট থেকে আনার কথা বা বিদেশ থেকে আনার কথা। এটা একটা লং প্রসেসের ব্যাপার। আমি হেলথ সেক্রেটারি পর্যন্ত একটা ফাইল করেছি। হেলথ সেক্রেটারি জানেন, আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এমএলএ সাহেব মিস্টার কাঞ্জিলাল সাহেব হচ্ছে সিএম ম্যাডামকেও বলেছেন। সিএমের তরফ থেকেও রিকোয়েস্ট গেছে যাতে তাড়াতাড়ি এটা করে দেওয়া হয়। আমরা আশা করছি হয়তো যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এটা সলিউশন হবে। পেশেন্টগুলো এখন মুশকিল হচ্ছে, আমার তো অল্টারনেট এক্স-রে নেই। আমরা বলছি এমজেন যেতে, কিন্তু অনেকের ক্ষেত্রেই এমজেনে আসা যাওয়ার যে খরচা হচ্ছে তার চেয়ে বাইরে করে নিলে হয়তো অনেক কম পয়সায় হয়ে যাচ্ছে, যার ফলে কেউ যেতে চাইছে না। আমি বুঝতে পারছি প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর লোক আমার কাছে আসছে। এখন এমনই একটা বিষয় যে আমি ইমার্জেন্সি কোথাও থেকে কোনো ব্যবস্থা করতে পারছি না, যার ফলে আমাকে ওয়েট করতেই হবে। কিন্তু বাইরে লোকজন তো বেশি অনেক টাকা খরচ করে তারা এখন উপায় নেই। এখন যেহেতু এক্স-রে মেশিন আমার একটাই, সে একটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হলে তো এগুলো তো আমাদের হাতে থাকে না। এবং এটা বোধহয় প্রায় বেশ কয়েক বছর ধরে, 10 বছর হয়ে গেল। তো এখন পুরো ওদের নতুন মেশিন ছাড়া আমার মনে হয় না এটা কিছু হবে। সেটার জন্য একটা প্রসেসে একটু সময় দিতেই হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ওরা প্রথমে বলেছিল 10-15 দিনের মধ্যে যদি টিউবটাকে বদল করতে পারি, কিন্তু পরে বোধহয় প্ল্যানিং হয়েছে পুরো নতুন মেশিনই লাগাবে। এই জন্য একটু সময় দিলে কি হবে, আবার 10 বছরের মধ্যে সেই ব্রেকডাউনের চান্সটা আর থাকবে না। সবাইকে রিকোয়েস্ট করবো, একটু ভোগান্তি হচ্ছে, আপনার একটু কয়েকটা দিন একটু সহ্য করুন। এরপরে নতুন এসে গেলে তখন অনেক দিন এটা ভালো থাকবে।